ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত বিশাল পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি ঘিরে সরগরম হয়ে ওঠে পদ্মপুর এলাকা। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের প্রভাবশালী নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত মিছিল পরিক্রমা করে পদ্মপুরের বিভিন্ন রাস্তা। শুধু পদযাত্রাতেই সীমাবদ্ধ না থেকে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং সমর্থন প্রার্থনা করেন কংগ্রেস প্রার্থীর পক্ষে। কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই, সেই কারণেই সব ধরনের লোভ মোহ ত্যাগ করে বিজেপি ছেড়ে আবার কংগ্রেসে ফিরে এসেছেন বলে এদিন জানিয়েছেন সুদীপ রায় বর্মন। স্বাভাবিকভাবেই মানুষ কয়েক দশক ধরে দুটো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়েছে। একটা হচ্ছে 25 বছরের সিপিএম, আর গত 8 বছর ধরে তো আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি সরকারে আছে চলছে। মানুষ যেখানে যাচ্ছে মানুষ বলছে চোরদের খেতে ডাকাতদের আনবে। অনেক বাড়ি থেকে কথা বলেছে আপনারা তো চোর খেয়ে দিয়েছেন, আনলেন তো ডাকাত। এবং এটা ঘটনা, অজান্তে আমরা ডাকাত এনেছি এবং এটা বুঝতে পেরেই তো আমরা ক্ষমতা ত্যাগ করে আমরা যারা মানুষের স্বার্থে রাজনীতিটা করি, সমস্ত মোহ, ক্ষমতার মোহ, অর্থের মোহ, সমস্ত কিছু ত্যাগ করে মানুষের স্বার্থে আমরা দল থেকে বেরিয়ে কংগ্রেস দলে এসেছি। কারণ আমরা মনে করি কংগ্রেস দল ছাড়া দেশ সামলানো কারোর পক্ষে সম্ভব না। দেশ এবং রাজ্যের সার্বিক পরিস্থিতির নিরিখে ধর্মনগরের সাধারণ মানুষ এবার কংগ্রেসকেই সমর্থন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন সুদীপ রায় বর্মন। যে জায়গায় দেশটাকে নিয়ে গেছে, অর্থনৈতিক দিক দিয়ে বলুন, বিদেশ নীতির দিক দিয়ে বলুন, বেকারত্বের জ্বালায় মানুষ আজকে যুবকরা দিশেহারা, কৃষকরা আত্মহত্যার সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই সরকার কিন্তু কর্পোরেট বড় লোকদের সরকার, গরিব শ্রমিক মেহনতি মানুষের আর্তনাদ তাদের কানে পৌঁছয় না। যে মানুষ এগুলো উপলব্ধি করছে। মানুষ তো আজকাল ন্যাশনাল টিভি দেখালে না দেখালে কি হবে? মানুষ তো সামাজিক মাধ্যম আপনাদের মতো যারা নির্ভয়ে নিরপেক্ষতা বজায় রেখে জার্নালিজম করেন তাদের চ্যানেলগুলো তো দেখছে, ওয়েব পোর্টালগুলো তো দেখছে কি চলছে দেশ জুড়ে কি চলছে। তো মানুষ এবার সার্বিক দেশের, রাজ্যের, ধর্মনগরের নিরিখে কি করলে ভালো হবে মানুষ ভালো করে উপলব্ধি করছেন এবং কংগ্রেসের অনুকূলে তারা ভোট প্রদান করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধর্মনগরে আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার যুদ্ধ। মাঠের এই জনসমর্থন শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হয়, এখন নজর তার দিকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।